ওরে মাশাআল্লাহ, খুব সুন্দর লাউ ধরেছে। আব্দুল ভাই লাউ লাগাইছে, মিষ্টি লাউ পাকছে ভালোই। কাঁঠাল পাকলে কিরম করে ঠক ঠক করে না তো, লাউ পাকলে ঠক ঠক করে। যেই সুন্দর লাউয়ের ক্ষেত, খালি লাউয়ের পাতাই দেখা যায়, কোনো ফল নাই। কিন্তু এইগুলো আবার পলায় পলায় হয়েছিল মনে হচ্ছে দুই সাইডটা। আল্লাহ, রসুনের ভ্যান ঠেলে আমার জ্বর মর হারাই গেছে, সব ঘাম ছুটে গেছে। কিন্তু একটাও তো সুস্থ দেখা যায় না। এই যে একটা পোকায় খাইছে, এটাও পোকায় কোথা দিছে। খালি তোরটা খাইছে নাকি আমারটা খাইছে? আপনারটাও খায় নাই, পোকারটাই পোকা খাইছে। জমি আছে আবার তেল খাবি? পোকা রিজিক আছে, পোকায় খাইছে। পোকার জমি আছে না? এই যে একটা পাখি রয়েছে, এটি তুলবেন না? ও, এটা এন্দুরের রিজিক আছিল না? খুব ভালো। আমার ভাগের লয়, এটা ইন্দুরের ভাগের। মানুষে দেখছি দাদা লাউ গাছের মাথা কাটি দেয়। আমি এর বইয়ে আসার টাইমই পাইনি। মাথা কাটলে মনে হয় বেশি ধরলো নি, তাই না? মাথা কাটলে গাছ হতে পারলাম না। ওই দেখেন একটা, ওইটাও মনে হয় পোকায় খাইছে। এই যে এটা লাউ, লাল লাল। এই যে একটা, ও মাশাআল্লাহ, বিশাল বড় হয়েছিল গাইস। কিন্তু দুঃখের বিষয়, এইটা তো এন্দুরে খায়া ফেলাইছে না কিসে খাইছে। লস বাড়াচ্ছে। এটা একবারে ভক ভকা হয়ে গেছে। অনেকগুলো নষ্ট হয়ে গেছে, মেলা নষ্ট হয়েছে। এটার ভিতর থেকে যত্ন নিতে পারে নাই, তাই এরকম হয়েছে। বেশি একটা হয় নাই। এই যে এদিক দিয়ে ছোট ছোট হয়েছে। লাউ ক্ষেত নিরাইলে মনে হয় আরো ধরল নি বেশি। একটা লাউ 40-50 কেজি করে ওজন হবে। এই দেখেন, এটা মনে হয় কম করে 20 কেজি হবে, এটা 25 কেজি। লাউ লাগান আর কোটি কোটি টাকা কামাই করেন, কিন্তু আবার হিসাব করলে দেখা যায় লস। কারণ সব কিছু মিলাইয়া ঘরে তো আরো আপনি গোটা বই করি, তুই যে জোনাল দিয়ে যাবো সমস্যা নেই। যে পাইকারি বেশি চলে আসছে না, পারছি কি রাখতে।